জনতা, রাষ্ট্রবাদী জনগণ তারা শরৎ কোটারি, রাম কোটারিকে শ্রদ্ধা জানিয়েছেন। কর সেবক আজকের দিনে অবৈধ ধাঁচা যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার করেছিলেন এবং কর সেবকরা শহীদ হয়েছিলেন, যেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে 22 জানুয়ারি 2024, যার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পূর্ণিমা কোটারি পরিবারের এসেছেন, তাকে প্রণাম জানিয়ে আমরা বাংলাদেশে সনাতন হিন্দু সমাজের উপরে যে আক্রমণ, যে নিধন, যে অত্যাচার, মন্দির ভাঙা নয়, অবলা ও মাতার উপরেও আক্রমণ হচ্ছে, ভারতীয় পতাকা পদদলিত হচ্ছে। আমরা আজকের এই কর্মসূচি থেকে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। চিন্ময় কৃষ্ণ পরিষদ সন্ন্যাসীদের মুক্তির দাবি করলাম। এই আন্দোলন থামবে না। আগামীকালও রাজ্যের বিভিন্ন প্রান্তে বঙ্গীয় জাগরণ মঞ্চের কর্মসূচি আছে। 8 তারিখেও বহু স্থানে বঙ্গীয় জাগরণ মঞ্চের কর্মসূচি আছে। 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন রাস্তায় নামবে। বাংলাদেশে, পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ, হিন্দুদের উপরে যে অমানবিক অত্যাচার হচ্ছে তার প্রতিবাদী। আগামী 10 তারিখে বসিরহাটে খোঁজাডাঙ্গা সকাল থেকে অবরোধ হবে। আমরা অবরোধ করব খোঁজাডাঙ্গাতে এবং অবিলম্বে বাংলাদেশের অত্যাচার বন্ধ না হলে স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা, রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়ানোর কাজ করে আমরা তাকত দেখাবো। আপনারা আজকে যে তাকত দেখিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ৯৯ সালে ৬ ডিসেম্বরের পরে এই প্রথম কলকাতার বুকে হিন্দুরা তাকত দেখিয়েছে। এক रहेगा तो আজকে হিন্দু সমাজ তাকত দেখিয়েছে। তাই তোলামূলের পুলিশ, মমতার পুলিশ আমাদের আটকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি মা পূর্ণিমা কোটারিকে প্রণাম জানাই এবং মাকে বলি, আপনি এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করুন জয় শ্রীরামের ধ্বনির মধ্য দিয়ে।